আজকে কিন্তু মাছের উপরে দিন যাইতেছে, মনে হয় সকালে মেলাটি মাছ মারছি, আবার বিকেলেও কিন্তু এই মাছটি মেরে নিলাম। এটা কিন্তু আরেক বাইরের মাছ, আরেক খান্তি বয়াইছিলাম, ওইটা তাই কিন্তু আজকে ইডি মাছ পড়ছে, এটা কিন্তু নদীর মধ্যে বয়াইছিলাম। কিন্তু সকালের বাইডাত মাছ বেশি হচ্ছে, এই বাইডাত কিন্তু একবারে কম মাছ পড়ছে। মাছ কম পড়লেও কিন্তু মাছগুলো দেখছেন কি মাছ, খালি মনে করেন যে ইসা মাছ আর বরিলি মাছ আর একটা সাইতেন পড়ছে, বড় সাইতেন। এই মাছটি কিন্তু আমি কুট না বাইট পাঠাই দিব। এলে মাছ আমি কুটনু কন খামু কন, আমি কিন্তু বড় মাছ কুইটে নাইছি, ওইলে মাছ কিন্তু আজকে তরকারি আন দিম। আর ইসা মাছ দুইটা দেখছেন, ইসা মাছ কিন্তু সেরা, এই দুইটা ইসেই পড়ছে, বড় বড় ইসা। তাও বর্তমানে নদীত কিন্তু মাছও বাড়তেছে, খুব মাছ বাড়তেছে, বাইরে যা মাছ বাড়তেছে, পানি কিন্তু বাড়তেছে, পানি বার হাতে হাতে মাছও কিন্তু খুব বাড়তেছে। এখন কিন্তু মাছ বাড়লে পরে বাইরেই বেশি বাড়তেছে। এবার করে যদি মাছ পড়তে থাকে মেলাটি করে বাইরে পাবো আর মাছ বেচা শুরু করে দিই। মাছের যা দাম আঙ্গুর কিন্তু মাছের খুব দাম, 100-150 টাকা পুয়া মাছ, আর 400-500 টাকা কেজি, 400-500 টাকা কেজি আমি পাইকারি বেচবো। এখন তো কম মাছ পড়তেছে, আস্তে আস্তে পানি যখন বেশি বাড়বো তখন আরো বেশি বড়বো। আর আজকে কিন্তু খালি মাছ মারি না, মাছ হাতে কিন্তু আজকে কলসি আটা ধরে নিয়েছি। কলসিটা আমার সেই পছন্দ হয়েছে, এই কারণে তুলে নিয়েছি কলসি নদী মাঠ থেকে। এই কলসিটা বাড়ি তুলে সমস্যা হবো না, বেলার থেকে বাসায় দিছে না আল্লাহ জানে। যাই হোক, 7 নদী পার হয়ে আইলে পরে কোনো সমস্যা হবো না। এখন কিন্তু আমি পাক শাক চড়াইতেছি, এখন কিন্তু আন্দাবাড়ি করবো। আমি কিন্তু ছোট মাছ খাম না, আজকে কিন্তু আমি বড় মাছ খাম। মেলা দিন ধরে বড় মাছ জালতে জালতে শুইতেছি, ওই বড় মাছ দিয়ে আজকে তরকারি আনদিম। তাও কি দিয়ে জানেন, বাগুন কুটছি, বাগুন দিয়ে আলু দিয়ে মনে করেন যে বড় মাছ দিয়ে তরকারি আনদিম। আজকে খাওয়াটা কিন্তু সেই হবো। বর্তমানে কিন্তু আমার তেল বোতলে তেলও শেষ, আর বর্তমানে কিন্তু তেলও বেশি খাইতেছে। আদি সে তেল মনে করেন যে 13 দিনই খাই শেষ দিয়ে দিছি। আজকে আবার মরিচের গুঁড়ে বেশি হয় না আল্লাহ জানে, যে মরিচের গুঁড়ে দিলাম। আর নুন কিন্তু কম বেশি হয় আমার, খালি একদিন বেশি হয় একদিন কম হয়। নুন কিন্তু আজকে বেশি হওয়ার সম্ভাবনা আছে না আল্লাহ জানে। আর সমস্যা নাই, নুন বেশি হলে পরে আর মরিচের গুঁড়ে বেশি হলে পরে মনে করেন দুইটা খান্তি হলে সব ঠিক হয়ে যায়। আর আজকে কিন্তু বাগুন আর আলু আজকে তরকারিটা কিন্তু সেই হবো। বাগুন বাগুন কিন্তু বাজার থেকে কিনে নাইছি আজকে। এলে হাইব্রিড বাগুন সিদ্ধ হবো না নাই হবো, আমি কিন্তু চোরের মাথায় বাগুন তুলে খাই, আপনারা তো দেখছেন। আর চোরের বাগুন কিন্তু সিদ্ধ হয় বেশি, এলে কিন্তু হাইব্রিড বাগুন আল্লাহ জানে আজকে সিদ্ধ হয় কিনে। তরকারি কিন্তু বেশি হয়ে গেল, আল্লাহ জানে আজকে কত তরকারি দেবো। বাগুনের মাথায় কিন্তু পানি বাড়াবো, ঝুল কিন্তু আজকে বেশি হয়ে গেছে, মেলা ঝুল বেশি হয়েছে এলা না কিন্তু। আর দেখছেন দেখাইলাম কি মাছ আর খাইতাছি কি মাছ, নদীর মাছ দিয়ে আসছি, নদীর মাছ খাইতে খাইতে কিন্তু আর ভালো লাগে না, নদীর মাছ আর খাবার মন চায় না। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু আজকে কিন্তু বড় মাছ খাইতেছে। আজকে কিন্তু তরকারিটা সেই হবো। মাছ কিন্তু কম না, তরকারিও কিন্তু মেলা হয়ে গেছে, আল্লাহ জানে 2-3 দিনের তরকারি কিন্তু আজকে আইন আলাইতাছি। এই তরকারি আবার কালকে দিন ওই দেখার নাকবো, তরকারি জাল জাল দেখার নাকবো। এখন আমি যা কইছিলাম তরকারির মধ্যে ঝুল বেশি, আসলে বাগুনের মধ্যে কিন্তু ঝুল বাড়াইছে, পানি কিন্তু মেলা হয়ে গেছে তরকারির মধ্যে। যাই হোক, আজকে কিন্তু বড় মাছ তরকারি, ঝুল বেশি হলেও কিন্তু আজকে তরকারি থাকবো না। আমি আর ডন কিন্তু রেডি। ডন রেডি আছস? রাইতে কিন্তু খাওয়াটা হবো জম্বের খাওয়া। আর এখনো কিন্তু সন্ধ্যা হয় নাই, কে সন্ধ্যা হয় আল্লাহ দেরি আছে। আর বৃষ্টির মেঘের কারণে এরকম সন্ধ্যের মতো দেখা গেছে, মনে হয় যে সন্ধ্যা আজান দিব এখন, কিন্তু না, আকাশে কিন্তু মেঘ খুব। আজকে রাইতেও বৃষ্টি হবো মনে হয়। এখন কিন্তু বর্তমানে ঘরে খুব আন্ধার, এখন কিন্তু বাতি জ্বালার মতো কোনো সিস্টেম নাই। এখন কিন্তু অন্ধকারের মধ্যে ভাত খান না, অন্ধকারের মধ্যে সব। মোবাইলেও কিন্তু চার্জ নাই, কয়দিন ধরে রোদে উঠে না, কিন্তু ব্যাটারি চার্জ হয় না। আর মিটার দেন কিরম লাভ পাত আছে, চার্জ নাই, একবারে চার্জ নাই।